যারা শিম খেতে পছন্দ করে না তারা যদি একবার করে খায় তারা বারবার করে যাইবে। বেগুনের ভর্তা খেয়েছেন তারা একবার হলেও শিমের ভর্তাটা ট্রাই করে দেখবেন। বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। শীতের মরশুমে প্রচুর পরিমাণে শিম উঠেছে। দেখুন কত টাটকা টাটকা শিম আর খুব কচি। এই শিম দিয়ে শিমের ভর্তা একটু অন্য ধরনের আমি ভর্তাটা করে দেখাবো। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা, প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। শিমের ভর্তা বানানোর জন্য শিম কাটার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। শিমটা এইভাবে বটির সঙ্গে লাগিয়ে এরকমভাবে টান দেবেন। এই যে শিমের আঁশটা বেরিয়ে আসে, এই দু সাইডেই কিন্তু আঁশটা থাকবে। এরকম করে ছাড়িয়ে নেব। যেইগুলো কচি শিমগুলোর আঁশ এরকম বেরোয় না। শিমগুলো ভালোভাবে ধুয়ে নেব। এরকম সাইজে টুথপিক নিয়েছি। এবার এই টুথপিক দিয়ে শিমগুলো গেঁথে নেব। একটা গাঁথা হয়ে গেছে, এবার রেখে দেবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দেবো। দুটো আলু নিয়েছি, এবার ছুলে দিয়েছি, জলে দিয়ে দিচ্ছি। সাথে শিমগুলো দিয়ে দেবো জলে। আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেব। এবার উল্টিয়ে দেবো। খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এই টুথপিকে দেওয়ার কারণটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয় আর ছাড়িয়ে নিতে খুব সুবিধা। এটার খোসাটা ছাড়িয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। খোলা রসুনগুলো তেলে দিয়ে দেবো। রসুনগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লঙ্কার উপরে দিয়ে চটকালে তাড়াতাড়ি চটকানো যায়। এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার ঢেলে দেবো। এবার রসুনগুলো চটকিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ। ভালোভাবে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেবো। এই শিম ভর্তাটা মাখাতে মাখাতে জিভ থেকে জল বেরিয়ে আসছে। গরম ভাতে এই ভর্তাটা খেতে দুর্দান্ত টেস্ট লাগবে খেতে। আমি শুধু মুখেই খাচ্ছি, আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগে। দারুণ হয়েছে। গরম ভাতে একদম জমে যাবে খেতে। এই শিমের ভর্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাড়িতেও একবার হলেও এই ভর্তাটা করে খাবেন, খুবই ভালো লাগবে। দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। যারা শিম খেতে পছন্দ করে না তারা যদি একবার করে খায় তারা বারবার করে খেতে চাইবে। যারা বেগুনের ভর্তা খেয়েছেন তারা একবার হলেও শিমের ভর্তাটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।